হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ আমাদের ইউটিউবে থাকতে গেলে সবাইকে আনন্দ করে থাকতে হবে। যাই হোক, এই দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা কি না, ওটা বেসনের পরোটা। বেসন পরোটা কী করে বানায় সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি বানাচ্ছিলাম, আমি টিফিনের জন্য, এটা ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে, অফিসে যায় যখন হাজব্যান্ডরা, আমি যে যায় তাদের লাঞ্চ বক্স ব্রেকফাস্টের এতে বানালে ভালো লাগবে। তো এটা কিভাবে বানিয়েছি না, ওটাকে বানিয়েছি হলো একটু বেসন ভালো করে একটু গুলেছি, বেসন, চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার, এই তিনটে জিনিস দিয়েছি। যে বেসনটা একটুখানি আগে দিয়ে নিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে নিলাম। আর একটুখানি সুজি, সুজি মানে কি একদম অল্প, 4 চামচ, ছোটো চামচের 4 চামচের 4 চামচ সুজি দিয়ে ওটা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি। কিন্তু যখন গুলবো যাতে দাঁতে প্রত্যেকটা বাইটে যাতে সুজির ওইটা পাওয়া যায়, কচকচ করে যাতে সুজির ওই দানাগুলো পাই, সেই রকম একদম গলিয়ে লেই করে দেবো না আমরা ভিজিয়ে। তো ওর মধ্যে সব দিয়েছিলাম, খাবার সোডা, পেঁয়াজ, রসুন সব দিয়ে, টমেটো, তোমরা চাইলে যে সবজি পাও, কিন্তু সবজিগুলো একটু পাতলা পাতলা করে একদম সরু সরু করে দেবে, কারণ এটা তো অল্প তেলে ভাজা হবে। যদি বড় বড় করে সবজি থাকে সেটা আর সেদ্ধ হবে না। তোমরা বাঁধাকপিটা দিতে পারো, পাতলা পাতলা করে বাঁধাকপি, বিনস, গাজর এগুলো দিতে পারো, তাহলে খুব ভালো লাগবে। আর একটুখানি হলুদটা দিয়ে নিয়েছিলাম, কেননা একটু কালারটা আসার জন্যে। এটা ভালো করে গলে নিয়েছি। খুব পাতলাও হবে না, আবার খুব মোটা হবে না। খুব মোটা হলে পরে তোমার ওটা দিতে অসুবিধা, যেমন পাটিসাপটার এটা হয়, গোলাটা যেমন হয় ঠিক সেরকম টাইপেরই। খুব পাতলা করো না, পাতলা করলে কড়াইতে আবার লেগে যাবে। তো ওটা মাখিয়ে আমি এখন একটুখানির জন্যে স্ট্যান্ডিং টাইমে রেখেছি, কেন কিনা ওটা ভালো করে যাতে নিজের মধ্যে মিক্স আপ হয়ে যায়। এবার এটা হয়ে গেছে। এবার দেখো, এই যে আরেকবার আমি একটু গুলিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যখন করতে যাব তখন 2 চামচ একটু তেল দিয়ে নিয়েছিলাম, আর একটু চিকেন মশলাও দিয়ে দিয়েছি। চিকেন মশলাটা দিয়েছি এই কারণে যে একটু টেস্টি হবে, বাচ্চারা যখন স্কুলে যাবে তখন ওদের ভালো লাগবে। আর ধনে পাতা উপর থেকে এখন দিয়ে দিলাম, কারণ আগে দিলে পরে সব ভেতরে ঢুকে যেত। আদার একটুখানি, আদা কিন্তু একদম লেই করা আদা না, ঝিরঝির করে আদাটা কেটে দেবে, সে আদাটাও এর মধ্যে দিয়ে সব একসাথে গুলে দেবে। বাচ্চাদেরও দেখো, শীতের সময় যদি আদা রসুন এগুলো থাকে তাহলে ওদের ইমিউনিটি পাওয়ারটাও বাড়বে, সব দিক থেকে ভালো হবে। এমনি কি রসুন দিলে কেউ খাবে না, আদাও কেউ খেতে চাবে না চিবিয়ে। তো এর মধ্যে দিলে পরে সব কিছুই পেয়ে যাবে। বাচ্চারা অনেক সময় অনেক সবজি খায় না, তো এর মধ্যে সব সবজি দিয়ে একসাথে করে দিলে বাস হয়ে গেল। তাহলে এই পরোটাগুলো করে দিলে, ছোটো ছোটো গোল গোল করে হোক, যেভাবে পারো তোমরা করে দিলে, এগুলো বেলা মাখার কোনো ঝঞ্ঝাটই থাকবে না। সব দিয়ে ওই যে একটুখানি তেল দিয়েছি, তেল দিয়ে এবার এটাকে হাতা করে দিয়ে দেবে। গোল গোল হাতাগুলো থাকে না, ওই হাতাগুলো করে নেবে, তাহলে তোমাদের দিতে সুবিধা হবে। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলে। এবার দেখো তেলটা গরম হয়েছে, এই যে দেখো আমি ঢালছি। এর একটা খেলেই কিন্তু তোমাদের পেট পুরো ভরে যাবে একদম। বাচ্চাদেরও যদি একটা দিয়ে দাও, লাঞ্চ বক্সে কি ব্রেকফাস্টের এতে দিয়ে দাও, ভালোভাবে একদম পেট ভরে যাবে। আর এর সাথে তরকারি দিলে তো খুবই ভালো, আর বিনা তরকারিতেও খাওয়া যায়। একটু আচার হোক কি সস হোক বাচ্চাদের দিয়ে দিলে বাচ্চারা একদম আনন্দর সঙ্গে খেয়ে নেবে একদম। রোজ রোজ ওই রুটি, পাউরুটি, মানে ব্রেড এগুলো খেতে খেতে দেখবে ওরা আর চায় না, খেতে ভাল লাগে না। এটা একটু অন্য রকম হয়ে যায়, একটু মুখরোচক হয়, ভাল লাগে, একটু ক্রিসপিও হয়ে যায় এটা। আর যখন এটা করবে একদম লো ফ্লেমে দিয়ে করবে, কারণ একটা সাইড যাতে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেবে। তো এখন আমার এটা একটা সাইড হচ্ছে, এবার হয়ে গেলেই তারপরে এটা যখন ভাজাটা ভালোভাবে হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। ঠিক আছে, দেখো এই দেখো, এই দেখো অনেকটা হয়ে আছে, কড়াই থেকে ছাড়ছে, কিন্তু ওপরটা কিন্তু দেখো এখনও নরম আছে।
কাঁচা আছে ওপরটা, যার জন্য এটা আমি উল্টাতে পারবো না, উল্টাতে গেলেই ঝামেলা হয়ে যাবে, ভেঙে যাবে গো। আর এত বড় করো না, আমি প্রথমটাই আমি বড় করে ফেললাম, আর একটু ছোটো করলে কী হবে, উল্টে দিতে সুবিধা হবে, কারণ এগুলো তো সেরকম তো না যে খুব শক্ত একদম হয়ে যাবে, উল্টে দিলে উল্টে যাবে, ভেঙে যাওয়ার চান্স আছে। যদিও আমার এটা ভেঙেও গেছিলো একটুখানি প্রথম দিকটাতে, ওই দেখো এটা আমার ভেঙেই গেছিলো একটুখানি। যাকে এই দেখো উল্টে দিলাম, একটা সাইড দেখেছো কেমন এখন লেগে মানে হয়ে গেল, ভাজা হয়ে গেছে। এবার উল্টো দিকটা আমি ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পরেই দেখবে একদম সুন্দর একটা কালার এসে, আর একটা সিমে, পুরোটাই সিমে করবে। যখন নামানোর আগে একটু মিডিয়াম ফ্লেম থেকে হাই ফ্লেমে দিয়ে এটা করে নেবে, তাহলে কী হবে, আর একটু মানে কড়কড়ে ভাজাটা হয়ে যাবে, যেটা কড়কড়ে বা মুচমুচে ভাজা যেটা বলো সেটা হয়ে যাবে। হতে থাকুক, দেখো কেমন লাগছে তোমাদের এটা নতুন রকমের, যদিও জানি না তোমরা কেউ বানিয়েছো কি না, আমার কাছে লাগলো এটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। অনেকের বাড়িতে তো ছোটো ছোটো বাচ্চা থাকে, আর শীতকালে তো আরোই মাদের কষ্ট হয় বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য, তো এটা জাস্ট একটু গুলে চটপট করে দিলেই হয়ে যাবে। শীতের সময় কোনো কষ্টই হবে না, তাহলে চটপট মাখো বেলো এসব না করে একদম জাস্ট গোলো কড়াইতে দিয়ে 2 পিস এটা পরোটার মতন বা লুচির মতন গোল গোল করে সস দিয়ে দাও। বাচ্চারা দেখবে একদম খেয়ে আসার সময় নাচতে নাচতে একদম খুশিতে চলে আসবে, যে এটাও বলবে মা আরেকদিন, নেক্সট টাইম আবার আরেকদিন বানিয়ে দাও। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এটা। তোমরাও একবার বানিয়ে দেখো কষ্ট করে, অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা। দেখো ওটা একটু ভেঙে গেছিলো, 3টে টুকরা হয়ে গেল। যদিও এটা মানে ভাজতে দিতে সুবিধা হবে বাচ্চাদের, তো এমনি তো ভেঙে দিতে, কী করবো আর এখন বলবো সবাইকে যে ভেঙে যায়নি, টুকরো হয়ে তোদের দিতে সুবিধা হবে, এটাই বলবে যখনও ভেঙে যাবে। যাই হোক, টেস্ট তো একই থাকবে, খেয়ে দেখো তোমরা একবার। আবারও বলছি, তোমরা একবার বানিয়ে কষ্ট করে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভাল লাগবে। না ভাল লাগলে তোমরা আমাকে বলবে, তারপরে দেখো। যদিও আমি আশা রাখছি তোমরা এগুলো বলবেই না, ভীষণ ভালো লাগবে তোমাদের এগুলো খেতে। আবার আমি একটুখানি তেল দিয়েছি, এটা নেক্সট আরেকটা ভাজছি। দেখো এটা অত বড় করব না, ছোট্ট করে করব এটা, ব্যাস। এই ছোটো করে করছি, এগুলো দেখবে টপার উঠে যাবে, তাহলে আমার ঠিক সেম ওয়েতে ওরকম করেই ভাজবো। খালি একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেব, একটু গোল শেপটা আনার জন্য এটা করলাম। দেখো গোল গোল अंडे, सिपाही के डंडे। চলো আমি মজা করে ফেলছি, ঠিক আছে। চলো তোমরা দেখো, আমি তারপরে তোমাদের সাথে আবার আরও কথা বলছি, তোমাদের সাথে কথা বলবো। এখন কথা বলে লাভ নেই, মন দিয়ে দেখো কীভাবে গোল গোল করে কীভাবে উল্টাচ্ছি, কীভাবে করছি।
দেখো দুটো ভাজা হয়ে গেল, এটা 3 নম্বর ভাজাটা ভাজছি। 3 নম্বর পরোটা করছি, এটা দেখো লুচি বলো কি পরোটা বলো কি যা হোক বলো, এটাই করছি। দেখো 3 নম্বরটাও, এটাও দেখো ছোটো হয়েছে আর গোল গোল দুখানা, একটু করতে করতেও ভেঙে গেল। কি করব বলো, নরম তো এগুলো, যেরকম লুচি পরোটার মতন তো একদম শক্ত মতন হয় না, যার জন্যে। কিন্তু খাওয়ার সময় মনে হবে না ভেঙেছে তো কী হয়েছে। খাওয়াটা কিন্তু একদম দারুণ, একদম টেস্ট একদম লোভনীয়, একদম যাকে বলে। বাচ্চাদের এটা টিফিনে একবার দিয়ে দেখো, যদি না ভাল লাগে তারপরে তোমরা আমাকে জানাবে যে দিদি এটা কি ভাল লাগলো না, কেমন বানালে তুমি। আমি সবার কাছে, নতুন বন্ধু পুরনো বন্ধু সবার কাছে রিকোয়েস্ট করব, এটা বানাও, বানিয়ে একবার খেয়ে দেখো। বাচ্চাদের শীতকালে তো বাচ্চাদের এটা দিতে খুব সুবিধা হবে। প্রত্যেকটা বাচ্চা নিজে নিজে ভেঙেও খেয়ে নিতে, যারা নিজেরা খায় না তারাও নিজে নিজেই নিয়ে খেয়ে নেবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি পাশে থেকো। আর তোমাদের নোটিফিকেশানটা অন, এটা বক্সটা বেল আইকনটা অন করে রেখো, তাহলে আমার নোটিফিকেশানটা গেলে পরে তোমাদের কাছে আগেই চলে যাবে, ঠিক আছে? সবসময় অন রাখবে, অন রাখলে আমার নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর মানে অনেক সুস্বাদু খাবার তোমাদের সাথে আমি তাহলে শেয়ার করতে পারবো, অনেক নতুন নতুন জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর নতুন বন্ধু তোমরা দেখো, কিন্তু দেখে আমাকে বন্ধু বানিয়ে নিও, বন্ধু বানিয়ে আমার কাছে চলে আসো। ঠিক আছে? আর যদি ভালো লাগে, এটা বানিয়েও যদি ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিও, তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো তোমরা মন দিয়ে দেখো, তোমাদেরকে আর ডিস্টার্ব করব না। টাটা। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। এটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট। ঠিক আছে।